নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এসআইয়ের কেসের আপডেট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে আমি যেই পিডিএফটি ইউজ করব সেটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত এখানে যে লেখাগুলি আমি গভর্নমেন্ট জব উইন্ডোজ থেকে নিয়েছি, উনি যেই কথা বলেছেন এখানে আমি সেগুলা টাইপ করে রেখেছি। তো ক্রেডিট গভর্নমেন্ট জব উইন্ডোজকে যাচ্ছে। এবং আম, আমি আরেকটা কথা বলতে চাই, উনি আমার এখান থেকে একটা ক্লিপ নিয়েছিলেন। আমি ভালো করে বলছি সবাইকে, সবাই হয়তো এটা খারাপভাবে নিচ্ছে। দেখো, আমরা ইউটিউবার, উনিও ইউটিউবার। আমার জিনিস মানে আমার ভিডিও উনি ইউজ করতে পারেন, আমি ওনার কোনো ক্লিপ ইউজ করতে পারি। এটা ফেয়ার ইউজ, এখানে কোনো খারাপ জিনিস নয়। এবং আহ, আমি গভর্নমেন্ট জব উইন্ডোজ স্যারকে বলছি, আপনি যদি আরও কোনো ক্লিপ নিতে চান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনার কাছ থেকেও আমরা আপডেট নেব। এইভাবেই আমাদেরকে চলতে হবে, আমরাও একটা ফ্যামিলির মতনই। আর থ্যাংক ইউ স্যার আপনাকে এই আপডেটটি দেওয়ার জন্যে। তাহলে এবার আপডেটের উপরে চলে আসি। জাস্টিস রাজাশেখর মান্থা ডিটারমিনেশন হয়ে গিয়েছে এবং ফুড এসআইয়ের কেসটি চলে গেছে জাস্টিস অরিন্দম মুখার্জির কাছে। জাস্টিস রাজাশেখর মান্থার কিন্তু ডিটারমিনেশন হয়ে গেছে, রুটিনে চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই কেসটি কিন্তু বর্তমানে জাস্টিস অরিন্দম মুখার্জির কাছে চলে গিয়েছে এবং 23 নম্বর কোর্টে। এবং 31 জুলাই পরবর্তী শুনানি, যেই ডেট ছিল সেই ডেটই আছে, খালি কোর্ট নাম্বার এবং জাস্টিস মানে জাজ চেঞ্জ হয়ে গিয়েছে। এবং মামলাটা ভিড় আছে। এবং ফুড এসআইয়ের যিনি অ্যাডভোকেট, ওনাকে মামলাটা 31 তারিখে ধরতে হবে এবং না হলে ম্যাটারটা কিন্তু ধরার চান্স নেই। মানে এখানে মামলাটায় কোনো গোলযোগ আছে, মামলাটাকে ভালো করে কিন্তু অ্যাডভোকেটকে ধরতে হবে, নাহলে কোনো অসুবিধা হতে পারে। এবং এরই সঙ্গে আরেকটি ব্যাপার ঘটে গিয়েছে, নতুন যে জজ সাহেব কাছে মামলাটি গিয়েছে, ওনার কাছে একজন গিয়েছিলেন এবং তিনি বলেছেন এটা এটা হাইকোর্টে শুনানি হবে না, এটা স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হবে। দেখো, আমি তোমাকে বারবার তোমাদেরকে বলি, একটা কথা বলি, যে যত বড়ই কেস হোক, যত বড়ই মানে অ্যাডভোকেট হোক, যত বড়ই জাজ হোক, সবার কিছু না কিছু একটা মিস্টেক থাকে। এবার দেখো, আমি আইনের বিষয়ে অত ভালো বুঝি না। আমি যেটুকু বুঝতে পারছি, এখানে হয়তো কোনো একটা গোলযোগ হয়েছে, না হলে পরে একটা লোক ডাইরেক্ট ঢুকে গিয়ে কী করে বলতে পারে যে এটা স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হবে, এটা হাইকোর্টে হবে না। এখানে তো কোনো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এর বেশি আমি কিছু বলবো না, না হলে পরে কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে। এটুকুই আমি জাস্ট বলবো। এবং প্রচণ্ড রেগে যান। তারপর মামলাকারীর আইনজীবী বলেছেন রাজাশেখর মান্থার বেঞ্চে এমনই মামলা হয়েছে। এবং ফুড এসআইয়ের অ্যাডভোকেটকে বলা হয় যে তিনি এটা টপ অফ মানে যারা মামলা করেছে তারা যেন ফুড এসআইয়ের অ্যাডভোকেটকে বলে এই কেসটা কিন্তু টপ অফ দ্য লিস্টে রাখতে, কারণ এই কেসটার একটু মানে ঝোলঝাল, বুঝতেই পারছো কিছু একটা আছে। এবং এখানে একটি কথা বোঝা যাচ্ছে যে দেখো, সব কিছুতে কিন্তু একটা লুপহোল থাকে। এইখানে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, আমাকে যারা ফলো করো তারা কিন্তু তোমরা জানো যে প্রত্যেকটা কেসে কোথাও না কোথাও লুপহোল থাকে। এইখানে কিছু একটা লুপহোল আছে। আমি কিন্তু কেসের ব্যাপারে ভালো বুঝি না, তাই আমি বলতে পারছি না। তোমরা যদি ভালো কেউ বোঝো তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু রাজাশেখর মান্তা কিন্তু সামনে আর এই কেসের কিছু করছেন না। এরপর মানে নেক্সট হিয়ারিং আমাদের আছে 31 তারিখে জাস্টিস অরিন্দম মুখার্জির কাছে। উনি কিন্তু মামলাটা এরপরে দেখবেন। এবং আমি বলতে চাই যে এখানে একটি লোক ডাইরেক্ট জাজের কাছে গিয়ে বলেছেন, প্রচণ্ড রেগে গিয়ে বলেছেন যে এই কেসটি কিন্তু এখানে আম, আলোচনা হবে না। তো তার কারণটা কি, সেটা আমাকে জানার একটু দরকার আছে। এবার আমি বলছি, উনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আমাকে যদি ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড থাকেন, আমাকে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশানে মেল আইডি আছে আপনার, আমি পুরো কথা শুনবো এবং সবার সামনে রাখবো। তার আগে আমি কিছু বলবো না, শুধু বলবো এটা একটা লুপহোল হতে পারে। ওকে, আমি আইনের সম্বন্ধে বুঝি না, আমি কিন্তু বলছি এটা একটা লুপহোল হতে পারে। ওকে, এবার কেসের ব্যাপারটা কি দেখো,
প্রথমত এখনো পর্যন্ত আমি দেখিনি পুরোপুরি কোনো মিটমাট এই হাইকোর্টে হয়েছে। হাইকোর্টে কেস হয়, কোনো একটা বিচার হলো, সেই কেস চলে যায় সুপ্রিম কোর্টে। যেমন এসএসসি টিচারদের ক্ষেত্রে তো দেখেছই যে প্রথমত তাদের পুরো চাকরি বাতিল করে দেওয়া হলো, পুরোপুরি বাতিল হয়ে গেল। তার পরবর্তীতে তারা গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে, এবং রাজ্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো। সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাপিলে বলা হলো যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে তাদের টাকা রিফান্ড করতে হবে, এবং সুদও গুনতে হবে, এবং যারা আইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া হবে। আর ২ নম্বর হচ্ছে যে নাইসা কোম্পানি এবং তার যেই কর্মচারীরা ছিল যারা হার্ড ডিস্ক ডিস্ট্রয় করেছে, সেই হার্ড ডিস্কের তো পড়তাল চলছেই, আজ না কাল বেরিয়েই যাবে। আর সেরকমই আমিও বলছি যে সামনে যাই বিচার আসুক, আমি এটা বলছি সামনে এর কিন্তু সুপ্রিম কোর্টে হয়তো শোনা মানে যেতে পারে। আর একটা কথা তোমরা মেনে রাখো যে এখন, এর আগে ছিল রাজাশেখর মান্তার কাছে, এখন অরিন্দম মুখার্জির কাছে। হয়তো অনেকজন এখন তোমরা বলতে পারো যে স্যার এখন তো মানে রাজাশেখর মান্তা তো এর আগে এখানে ছিলেন, তিনি তো জানতেন কেসের ব্যাপারটা। অরিন্দম মুখার্জি উনি তো জানেন না, তাহলে পরে কেস কি করে হবে? যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তাদের ফালতু কমেন্টে লেখার দরকার নেই, আমি যারা জানে না তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যা কোর্টে ফেসলা হয় তার একটা জাজমেন্ট, একটা কপি কিন্তু তৈরি করা হয়। সেই কপিটা অরিন্দম মুখার্জি পুরো দেখবেন, তারপরে তিনি বসবেন, এবং তিনি ওনার মনের থেকে কোনো জাজমেন্ট দেবেন না। সেখানে সিআইডি এবং অ্যাডভোকেট যা যা ফ্যাক্ট তুলে ধরবে, সেই ফ্যাক্টের বিষয়ে তারা কিন্তু মানে যেই সবুত বলে, সেই সবুতের ভিত্তিতে কিন্তু বিচার করবেন। ওকে, তাই নিয়ে তোমাদের মাথা ঘামিয়ে লাভ নেই যে তোমরা ভাবছো যে কি বিচার হবে না হবে। যেটা বিচার হওয়ার সেটা হবে। কিন্তু এটা বলে দিচ্ছি যে তারিখ পে তারিখ, এটা কিন্তু মাথায় রাখো। এই ডায়লগটা আমি বলেছি তো, এই ডায়লগটাই তোমাদের হবে। কারণ দেখো, একজন রেগে গিয়ে ঢুকে গেল, ব্যাপারটা কিন্তু বুঝো। সে হয়তো, হতে পারে, আমি জানি না সঠিক, আমি কিন্তু এম মানে এমনি জাস্ট বলছি যে সে হয়তো রেজাল্ট চায় সেরকম গ্রুপেরও তো হতে পারে। কারণ সে ডাইরেক্ট এসে কেন বলবে? যদি হাইকোর্টে মামলাটা রফা দফা হয়, হাইকোর্টেই হোক, সে স্টেট ট্রাইব্যুনালে কেন যেতে চাবে? এটাই হচ্ছে আমার প্রশ্ন, আর কিছুই না। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমি কিন্তু ফুড এসআইয়ের রেজাল্টের একটা ভিডিও আনতে চেয়েছিলাম, মানে আমার কাছে একটা ভিডিও এসছে এবং একজন আমাকে কন্ট্যাক্ট করেছে, সেই ভিডিওটা আমি নেক্সটে বানাবো। কারণ বারবার ভিডিও বানাই, তোমরা হয়তো অনেক অসুবিধার মধ্যে থাকো, যে তোমরা ভাবো যে বারবার আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি যেটা আপডেট পাই আমি সেটাই ভিডিও নিয়ে বানাই। তো রেজাল্টের ভিডিওটা 2 দিন পরে দেবো। ওকে, তাহলে এরকমই আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পরবর্তী নেক্সট হিয়ারিং কী আসছে সব কিছু এই চ্যানেলে পাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।